আসসালামু আলাইকুম। এটি একটি লিচু গাছ। লিচু গাছে কীভাবে খুব সহজেই গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা যায় সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এটি একটি চায়না থ্রি লিচু গাছ এবং আপনারা জানেন চায়না থ্রি লিচু কতটা সুস্বাদু। চায়না থ্রি লিচুর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এর বিচিটা থাকে একেবারে ছোটো এবং মাংসের পরিমাণ থেকে অনেক বেশি। অনেকে বলে চায়না থ্রি লিচু গাছে একেবারে ফলন কম হয়, যে কারণে অনেকে এই গাছটা রোপণ করতে চায় না। কিন্তু আমি এবছর আমাদের গাছটায় দেখতে পেলাম অনেক ফলন হয়েছে, যে কারণে ভাবলাম কিছু চারা তৈরি করি। তাই আজকে বেশ কিছু ডালে কলম বসিয়ে দিলাম। বর্ষাকাল যেহেতু গুটি কলমের জন্য উত্তম সময় এবং লিচু গাছে গুটি কলম দিতে হয়, তাই গুটি কলমের জন্য সবার প্রথমে একটি ডাল নির্বাচন করতে হবে এবং ডালের চারপাশে একটি রেখা টানতে হবে এবং ওই বাকলটাকে তুলে ফেলতে হবে। ছিলানো ডালটিকে একটি চাকু দিয়ে ঘষতে হবে যাতে এই জায়গায় বাকল গজাতে না পারে। তারপর একপাশে পলিথিন দিয়ে বাঁধতে হবে এবং এই জায়গায় কিছু নরম মাটি অথবা কোকোপিট বা নারকেলের ছুবড়া দেওয়া যেতে পারে এবং লক্ষ্য রাখতে হবে যেই পাশে আমরা নির্বাচিত গাছ ওই পাশে মাটিগুলা বাঁধতে হবে, কারণ নির্বাচিত গাছের গোড়া থেকেই শিকড়গুলা গজাবে এবং মাটিকে ভালোভাবে গাছের সাথে লাগিয়ে দিতে হবে, নয়তো এখান থেকে সম্পূর্ণভাবে শিকড়গুলা গজাতে পারবে না। 1 থেকে 1.5 মাস সময় অপেক্ষা করা লাগবে এবং 1 থেকে 1.5 মাস পর এই জায়গা থেকে পূর্ণাঙ্গভাবে শিকড়গুলা গজিয়ে যাবে এবং এই গাছটিকে মাতৃগাছ থেকে কেটে অন্য একটি জায়গায় রোপণ করলেই হয়ে গেলে একটি সম্পূর্ণ লিচু গাছের চারা। তাই আপনারা এরকমভাবে তৈরি করতে পারেন।